মানুষ যখন কবরের জগৎ শেষ করে ময়দানে মাহশরে আল্লাহর সামনে উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমলনামা বন্টন করবে, যার যার আমলনামা তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি নেককার তার আমলনামা তার ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি তার আমলনামা পাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডান হাতে আমলনামা দান করেছে। ওই ব্যক্তি খুশিতে আরেকজনকে বলবে, ও ভাই তুমি একটু আমার আমলনামাটা দেখো। দেখো না ভাই, আমার আমলনামাটা একটু দেখো। আমি দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু এই আমলনামার মধ্যে লেখা আছে। আমি দুনিয়াতে নামাজ আদায় করেছি, নামাজের কথাই আমলনামার মধ্যে লেখা আছে। আমি দুনিয়াতে রোজা রেখেছি, রোজার কথাই আমলনামার মধ্যে লেখা আছে। আমি দুনিয়াতে দান সদকা করেছি, হজ করেছি, আমি যা যা কিছু করেছি সব কিছু এই আমলনামার মধ্যে লেখা আছে। ও ভাই, আমি জানতাম আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই কারণে আমি দুনিয়াতে খোদাই কষ্ট করেছি, কিন্তু আমি সুদ খাই নাই, দুনিয়াতে খোদাই কষ্ট করেছি। আমি ঘুষ খাই নাই, দুনিয়াতে খোদাই কষ্ট করেছি। আরেকজনের পকেটের টাকা আমি মেরে খাই নাই, দুনিয়াতে খোদাই কষ্ট করেছি। আরেকজনকে আমি কষ্ট দিই নাই। আমি দুনিয়াতে পুরাতন জামা পরিধান করেছি, কিন্তু আরেকজনের পকেট থেকে আমি টাকা নেই নাই। আমি দুনিয়াতে কষ্ট করে করে যখন আমি মৃত্যুবরণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে আমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দান করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে এই আজরাইল সকলের কাছে উপস্থিত হবে। আজরাইল অপেক্ষায় আছে কখন কার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার কাছে উপস্থিত হবে এবং তার আত্মাটা বের করে নিয়ে আসবে। আমরা তো বেখবর, কিন্তু আজরাইলের ঠিক এই খবর আছে, মৃত্যুর সময় হবে, আজরাইল সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আমরা তো বেখবর, মসজিদের সেই খাটিয়াটা আমাদের অপেক্ষায় আছে, কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা মসজিদে নামাজ পড়তে আসি না, কিন্তু আপনার আমার মৃত্যু হয়ে গেলে মসজিদের সেই খাটিয়া আমাদের ঘরের সামনে উপস্থিত হয়ে যাবে। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বে ঠিক? কারো কি সাধ্য আছে এই কবরের আযাব সহ্য করার? এক মিনিট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দেয়, এক মিনিটের শাস্তি সহ্য করার ক্ষমতা
নাই, কোনো বান্দার নাই। মুহতারাম হাজিরিন, এই কারণে কবরের প্রথম রাত আমাদের কেমন হবে সেটা নিয়ে একটু আমাদের চিন্তা করা দরকার। কবরের যন্ত্রণা কত কঠিন হবে সেটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার। কিন্তু আমরা সেই চিন্তা না করে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত, অন্যান্য চিন্তার মধ্যে আমরা ডুবে আছি। মুহতারাম হাজিরিন, যখন কোনো বান্দা নেক আমল করার কারণে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, আর ওই পরিপূর্ণ ঈমান নিয়ে যখন ওই বান্দা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই বান্দা যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হয়, তখন ওই বান্দার ঈমানের পাওয়ারে জাহান্নামের আগুনটা নিভে যাওয়ার উপক্রম হয়। জাহান্নামের আগুন চিৎকার করে করে বলবে, কে যাও ভাই, কোন মুমিন আমার উপর দিয়ে হেঁটে যাও, তুমি একটু জলদি করে হেঁটে যাও, কারণ তোমার ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, তোমার ঈমানের পাওয়ারে আমি জাহান্নাম নিভে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। মুমিন ব্যক্তিকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে যাও, একটু জলদি করে হেঁটে যাও, কারণ তুমি যদি আর একটু থাকো তাহলে আমি একবারেই নিভে যাব। এই কারণে জাহান্নাম মুমিনকে ডেকে ডেকে বলবে, তাড়াতাড়ি হেঁটে যাও, তাড়াতাড়ি চলে যাও। কিন্তু আরেক প্রকার মুমিন, নামে মুসলমান, গুনাহ করে করে তার ঈমানটা দুর্বল হয়ে গেছে, ওই মুমিন যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হবে, তখন ওই মুমিনের ঈমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিভবে না, বরং জাহান্নামের আগুন আরো দাও দাও করে জ্বলে উঠবে। জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে দিবে, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। দুনিয়ার আগুন তো ভালো মানুষকেও জ্বালায়, খারাপ মানুষকেও জ্বালায়। দুনিয়ার আগুন ইমানদারের গায়েও ধরে, বেঈমানের গায়েও ধরে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন হবে চক্ষু বিশিষ্ট। জাহান্নামের আগুন মুমিনকে চিনে ফেলবে, কাফের মুশরিকরে চিনে ফেলবে। এই কারণে জাহান্নামের আগুন মুমিনের গায়ে স্পর্শ করবে না, কিন্তু জাহান্নামের আগুন কাফের বেঈমান মুশরিকরে জ্বালিয়ে শেষ করে দিবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার আগুন যা কিছু পায় সব কিছু জ্বালিয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন সব কিছু জ্বালাবে না। জাহান্নামের আগুন শুধুমাত্র পাপাচারকে জ্বালিয়ে দিবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার আগুন বাতাসের কারণে নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন বাতাসের কারণে নিভবে না। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে আরেকটা পার্থক্য হলো, দুনিয়ার আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে পানি দিলে জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভানোর জন্য যদি সমস্ত ফায়ার সার্ভিসগুলোকে একত্রিত করা হয়, এক ইউনিট দিয়ে যদি না নিবে আরেক ইউনিট উপস্থিত করলো, জাহান্নামের আগুন নিভবে না। 7 সমুদ্রের যত পানি আছে সমস্ত পানিও যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কিন্তু জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নামের আগুন নিভানোর জন্য এমন একটা পানি আছে, ওই পানি থেকে এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে জাহান্নামের আগুন সাথে সাথে নিভে যাবে। আল্লাহু আকবার। ওই পানিটা হচ্ছে মুমিন ব্যক্তির, যেই ব্যক্তি শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার সামনে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে যায়, এরপর মুনাজাত দিয়ে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার কারণে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক ফোঁটা পানি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে
যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের হয়েছে, ওই ব্যক্তির জন্য এক ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে জাহান্নামের আগুনকে নিবানোর জন্য। এই কারণেই তো বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছে, সমস্ত নবী রাসূল আল্লাহর ভয়ে কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। আবু বকর কেঁদেছে, ওমর কেঁদেছে, ওসমান কেঁদেছে, আলী কেঁদেছে, ফখরুদ্দিন রাজি কেঁদেছে, হাসান বসরি কেঁদেছে, রাবিয়া বসরি কেঁদেছে, মুফতি আমিনী কেঁদেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কেঁদেছে, আহমদ শফি কেঁদেছে, জুনাইদ বাবনগরী কেঁদেছে। মোট কথা যুগে যুগে যত ওলি গাউস, যোগ শ্রেষ্ঠ যত আলেম, যোগ শ্রেষ্ঠ যত ওলি, তারা সকলে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তারা শেষ রাত্রে যায় নামাজে বসে বসে তারা ক্রন্দন করেছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি কান্নার আওয়াজে ছাত্রদের বুম ভেঙে যায়। তিনি এমন ভাবে কান্না করতেন, হায় চিৎকার করে করে তিনি কান্না করতেন। আমরা তো কোরআন তেলাওয়াত করি না, কিন্তু মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন তেলাওয়াত সর্বদাই করতেন, সব সময় করতেন। আমরা তো কোরআন তেলাওয়াত করার জন্য রেহাল ব্যবহার করি কিংবা টুল ব্যবহার করি, কিন্তু মুফতি আমিনী রেহাল কিংবা টুল ব্যবহার করতেন না। তিনি কোরআনটাকে হাতে নিয়ে নিয়ে ঝুঁকে ঝুঁকে, বাচ্চা পোলাপান যেরকম ভাবে ঝুঁকে ঝুঁকে কোরআন তেলাওয়াত করত, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি এইভাবে ঝুঁকে ঝুঁকে কোরআন তেলাওয়াত।